আমি আমার বাংলাদেশ সরকারের কাছে আমি বারবার দাবি জানিয়ে আসছি। এই দাবিগুলো এখানে লেখা আছে, প্রায় 13টা দাবি। এই 13টা দাবির মধ্যে এক দাবি, আমাদের দেশেও রাষ্ট্রীয়ভাবে স্থায়ীভাবে ম্যারেজ ফার্ম গঠন করা হোক। সেই ম্যারেজ ফার্ম থেকে ওই গরিব ছেলেকে 5 বছর মেয়াদের জন্য বিনা সুদে 2 লক্ষ টাকার একটা ঋণ দেওয়ার ব্যবস্থা করা। আপনারা যে মিশন নিয়ে এখানে সুসংগঠিত আছেন, কাজ করছেন বিভিন্ন ক্ষেত্রে, এই ক্ষেত্রে যে আশা করছি যে আগামীতে সুপরিশীলিত মত সমাজের মধ্যে আসতে যাচ্ছে আগামী দিনে, সেই ক্ষেত্রে আপনারা যেন অগ্রগামী হিসেবে থাকতে পারেন। আর 21 পদকের আগে যেই থিসিস, যেটা বিশ্বের দলিল হিসেবে থাকবে, এভিডেন্স হিসেবে থাকবে, হয়তো বা 21 পদক যদি পায় এটা বাংলাদেশে সীমাবদ্ধ থাকবে, 5-10 বছর পর মুছে যাবে। কিন্তু আপনি যে 21 পদকের কথা বলছেন, আমি তো বলি আল্লামা নূরীর এই আন্দোলন ওয়ার্ল্ডের মধ্যে পিএইচডির থিসিস স্থান পেয়ে গেছে। সুতরাং এটার চেয়ে আবার বড় আনন্দ আর কি হতে পারে? এবং আবুল কাশেম নুরী হুজুর শুধু যৌতুক বন্ধ করে নাই, হাজার হাজার গরিব অসহায় মা বোনদের কান্না বন্ধ করেছেন। এটার সাথে সমাজের সমস্ত শক্তি এই আন্দোলনের সাথে একমত, কিন্তু এই আন্দোলনটাকে এভাবে কেউ সামনে নিয়ে আসেনি যেভাবে আল্লামা নূরী সাহেব সামনে নিয়ে এসেছে। এটা একটা সামাজিক আন্দোলন। শ্রুতি এবং প্রতিজ্ঞা করতে হবে। আমাদের আইডল আইকন যত ওলামায়ে রয়েছেন, যারা আইডল হন নাই, আইডল হয়েছেন, মাঠে যারা আছেন, আল্লামা নূরী মাদ্রাসাতুল আলীকে অনুসরণ করে প্রত্যেকটা মাহফিলে, সেমিনারে, সিম্পোজিয়ামে, প্রত্যেক জায়গায় যদি আমরা সচেতনতা সৃষ্টি করতে পারি। আজ ইয়ে বহুত গরম মধ্যে দেখা যাচ্ছে গরিব গরিব মহিলা আজ বিয়ে নোয়ার মাইফল বিয়ে নোয়ার বিয়ে হইল। এখন তো বর্তমানে আরও বহুত খারাপ অবস্থা দেখা যাচ্ছে। কলা কৌশলে যৌতুক নলর হয়েরও এই জিনিস ইয়েন দিলি ভালো হবো, ইয়েন দিও ভালো হবো, এক কান বাড়াইতে 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 সমাজের মধ্যে দেখা যাচ্ছে বিরাট সমস্যা পড়ে যাবে। বহুত গরিব গরম মাইবা বিয়ে নোয়ার। মাদক সেবন করে নিজের মাকে গুলি করে হত্যা করেছে, নিজের বাপকে, নিজের স্ত্রীকে বহু অত্যাচার আছে মাদক সেবনের কারণে। হাজারবার আইন করে মাদক মুক্ত করে যাবে না, হাজারবার লিখনির মাধ্যমে মাদক মুক্ত করে যাবে না। যদি একটি গ্রামে, একটি জেলায়, উপজেলায়, একটি বিভাগে আল্লামা আবুল কাশেম নূরীর মতো যিনি সামাজিক সংগঠনের মাধ্যমে, সামাজিক এই আন্দোলনের মাধ্যমে হাজার হাজার তরুণ সমাজের মাঝে, এই তরুণ সমাজ তোমাদের মেধা, তোমাদের আত্মশক্তি, তোমাদের শারীরিক শক্তি কোন পথে তোমরা নিয়ে যাচ্ছ, এই রেভলিউশন যদি উনি গ্রামে গঞ্জে, চট্টগ্রাম শহরের মতো এই ধরনের নূর সাহেব কেবলা যদি 68,000 গ্রামে, 7টি বিভাগে, 64 জেলায় যদি তৈরি হয়ে যায়, অটোমেটিক্যালি এই বাংলাদেশ থেকে ইসলামী শরীয়তের বিধান মোতাবেক মাদক মুক্ত করা যাবে। এই কথা বলে ঠিক কিনা বলে قال النبي صلى الله عليه وسلم إذا ظهرت الفتن أبي البدو وصبت أصحابي فليظهر العالم علمه ومن لم يفعل ذلك لم يقبل الله تعالى صرفه। পীরে তরিকত আল্লামা আবুল কাশেম নূরী সাহেব মুদাজ্জিলুল আলী, যিনি আঞ্জুমানে রজবিয়া নূরিয়া ট্রাস্টের সম্মানিত প্রেসিডেন্ট এবং বহু দিনী প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব। হাদিসের সহিহ ইবারতে যে হাদিসটা বর্ণনা হয়েছে, তাহাবু, হাদিয়া দাও, ভালোবাসা বৃদ্ধি পাবে, এই হাদিসটা এমন করা যাবে, এমন করবেন, তবে বিবাহের আগে এবং পরে এই হাদিসটা আমল করবেন না। গরু ছাগল দেওয়ার নামে এটা হাদিয়া হতে পারে না। বিবাহের পরে যৌতুক নামে কাঠ পালন পাঠানো যাবে না, এবং বিবাহের পরে
হয়, শীতকালীন পিঠা, গরু ছাগল, এরপর বিভিন্ন রকমের আইটেম দেওয়া, এগুলো কখনো হাদিয়া হতে পারে না। আল্লামা আবুল কাশেম নূর হুজুরকে আমি অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই। শুধু আঞ্জুমানের রজবিয়া নুরিয়া ট্রাস্টের নয়, এই আন্দোলন কিছু শুধু যুব সমাজের নয়, এই আন্দোলন আমাদের সকলের। সেই জন্য আল্লামা নুরীকে আমরা ধন্যবাদ দেই। আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে যখন কেউ বলে আপনারা কি করেছেন, তখন আমরা ওনাদেরকে দেখিয়ে দিতে পারি। তা আমরা দেখি শুধু একমাত্র যৌতুক নয়। আমি হুমায়ুন বলছি, সৃজনী বাংলাদেশের চেয়ারম্যান, সাতবাড়িয়ায় চন্দনেশের সাতবাড়িয়ায় সর্বপ্রথম আইয়ুব খানের সহযোগিতায় আমি যৌতুক বিরোধী সম্মেলন করেছিলাম হুজুরকে নিয়ে। ওলামায়ে একরাম নিয়ত সাধারণ মানুষকে সামনে নিয়ে কথা বলেন, সাধারণ মানুষের জীবন মান নিয়ে কথা বলেন। এক্ষেত্রে আমরা বারবার বলি যে পরিবারের নৈতিকতার ফলনগুলো হচ্ছে দিকভ্রান্ত তরুণ সমাজ, তারা মাদকে আশ্রয় নিচ্ছে। এক্ষেত্রে মাদকের সহজলভ্যতাও একটা বড় কারণ। আমাদের সরকারের পক্ষ থেকে আমরা মাদক অধিদপ্তরকে সশস্ত্র করা হয়েছে ইদানিং। এর আগে তাদের কাছে এই সমস্ত সশস্ত্র রেড ইত্যাদির ক্ষমতা ছিল না, এটা নতুন করে হয়েছে। এখন মাদক দ্রব্য অধিদপ্তর যে কোনো জায়গায় তারা স্বয়ংসম্পূর্ণভাবে রেড দিতে পারে। আশা করছি আমাদের সবার যৌথ উদ্যোগে, সবার সম্মিলিত প্রচেষ্টায় এই দুরাচার থেকে, এই দুরবস্থা থেকে, মাদকাসক্তির এই ক্ষেত্রে আমরা উল্লেখযোগ্য অগ্রগতি আমরা অর্জন করতে পারবো। মেহনত মজুরি, রিক্সাওয়ালা, ঠেলাগাড়িওয়ালা, সমাজের গরিব কুলি মজুর মেয়ে, বিয়ের বাচ্চা, সেই মেয়েকে যৌতুক মুক্ত বিবাহের জন্য আল্লামা নুরী সাহেব হুজুরের এই আন্দোলন, এই সমাবেশ। যৌতুকের কারণে অনেক বোনেরা, অনেক মেয়েরা বিবাহ বন্ধন আবদ্ধ হতে পারতেছে না, এবং মাদকের কারণে যুব সমাজ অধঃপতন হচ্ছে। এই দুটোটাই রাষ্ট্রের একটি ইস্যু। এই রাষ্ট্রের ইস্যুকে হুজুরের নিজের উদ্যোগে, হুজুরের সংগঠনের মাধ্যমে জাতিকে, সমাজকে জাগ্রত করার জন্য, সমাজ থেকে এই ব্যাধি দূর করার জন্য হুজুরের এই আন্দোলন। হুজুর আজ দীর্ঘদিন, আজ প্রায় 40 বছর পারে গিয়ে ওয়াজের ময়দানত শুধু যৌতুক মাদক নয়, এর পাশাপাশি যত ধরনের জুয়া আছে, শরাব আছে এবং বিভিন্ন সুদে লেনদেন আছে, এলে যত অপকালচার আছে, ইবলিশি কালচার কিন আছে, বিয়াক্কিনের বিরুদ্ধে হুজুরে মারো ময়দানে ওয়াজ করে গিয়ে মানুষরে শিক্ষা দিবেন লাই, তালিম দিবেন লাই। এরপরও দেখা যাচ্ছে ইবের মধ্যে আর চট্টগ্রামের মধ্যে বেশি দেখা যাচ্ছে এই অবস্থা, এই যৌতুক ইবে বেশি দেখা যায়। আমি যখন মসজিদে যেতাম জুমায়, অনেক বুড়ো বুড়া মানুষ কাগজ একটা নিয়ে দাঁড়িয়ে থাকতো। কি চাচা, আসসালামু আলাইকুম, কি জন্যে? বলতে চোখের পানি ছেড়ে দিল। হুজুর আমার দুটো মেয়ে উপযুক্ত, সবাই টাকা চাই, এত চাই, এই চাই, আমি গরিব মানুষ কোত্থেকে দেব? আপনি একটু মুসল্লিদেরকে বললে আমাকে একটু হেল্প করবেন। আবার দেখি মহিলা, আমাদের খারাপ বয়স্ক, মায়ের বয়স্ক অনেক মহিলাও একই অবস্থা। আসলে এগুলো আমাকে এমন আঘাত করেছে, এটা বলার মতো নয়। এক পর্যায়ে লালদিঘি ময়দান, জমিয়তুল ফালাহ প্রেস ক্লাব, ঢাকা প্রেস ক্লাব, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট প্রেস ক্লাব, বাংলাদেশে কোনো জায়গা আমি রাখি নেই। জাতিকে সচেতন করার জন্যে বিভিন্ন মানুষের মাঝে প্রশ্নের সম্মুখীন হয়ে যে আপনাদেরকে সমাজ সংস্কারের নাম বলেন, তখনই বলি আমরা আবুল কাসেম নুরী হুজুর। এভাবে প্রতিটি ক্ষেত্রে আবুল কাসেম নুরী হুজুরের যে অবদান, বর্তমান জমানার মধ্যে আবুল কাসেম নুরী হুজুর বর্তমান জমানার ইমাম আহলে সুন্নাত, বর্তমান জমানার ইমাম আজম, বর্তমান জমানার ইমাম বুখারী, এবং বলতে গেলে আল্লামা নুরী হুজুরের অবদান অনস্বীকার্য। সাথে
আজকে একদিন নয়, দুদিন নয়, দীর্ঘ 16 বছর ধরে এই বাংলাদেশে যৌতুকের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে আপনাদেরকে নিয়ে তো আমি সংগ্রাম করে যাচ্ছি।